আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন কিছু মানুষের গল্প তুলে ধরব যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তারা হলেন আমাদের প্রবাসী ভাই ও বোনেরা। আমরা রেমিট্যান্সের হিসেব কষি, দেশের রিজার্ভ নিয়ে গর্ব করি, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে যে হাড়ভাঙা পরিশ্রম, যে ত্যাগের ইতিহাস লুকিয়ে আছে, তা কি আমরা সবাই জানি? ১. কেন এই কঠিন পথে যাত্রা? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মায়ের চিকিৎসা নিশ্চিত করতে, ভাই বোনের পড়াশোনার খরচ জোগাতে, কিংবা একটি সুন্দর বাড়ির স্বপ্ন নিয়েই একজন তরুণ বা যুবতী দেশ ছাড়েন। তারা যান এক অনিশ্চিত পথে, যেখানে ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, আর পারিপার্শ্বিকতা সম্পূর্ণ নতুন। জমিজমা বন্ধক রেখে বা চড়া সুদে ঋণ নিয়ে তারা বিদেশ পাড়ি জমান। শুরুতেই তাদের কাঁধে চেপে বসে ঋণের বোঝা। প্রবাসে দৈনন্দিন সংগ্রাম। বিদেশ মানেই কিন্তু ঝাঁ চকচকে জীবন নয়। বেশিরভাগ প্রবাসীর কাজই হল শারীরিক শ্রমনির্ভর। তীব্র গরম বা কনকনে ঠান্ডার মধ্যে দীর্ঘ কর্মঘণ্টা, ৮ ঘণ্টার জায়গায় প্রায়শই ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, কারখানার শ্রমিক বা খেতে কাজ করা মানুষ, প্রতিটি কাজে ঘাম ঝরিয়েই তারা অর্থ উপার্জন করেন। বিশ্রামহীন জীবন। ঈদের দিন বা ছুটির দিনেও অনেকের ছুটি মেলে না। একদিন কাজ না করলে একদিনের মজুরি বন্ধ। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ কম। কর্মস্থলের প্রতিকূলতা। অনেক সময় অমানবিক পরিবেশে কাজ করতে হয়। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া কিংবা কর্মস্থলে হয়রানির শিকার হওয়ার ঘটনাও বিরল নয়। তবুও তারা মুখ বুজে সহ্য করেন, কারণ মাস শেষে এই কষ্টার্জিত টাকাটাই দেশে পাঠাতে হবে। মানসিক চাপ ও একাকিত্ব। প্রিয়জনদের ছেড়ে থাকার যে কষ্ট, যে একাকিত্ব, তা তাদের প্রতিনিয়ত ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। দেশের ফোন এলে একদিকে যেমন আনন্দ হয়, তেমনি বিভিন্ন পাওনাদার বা পরিবারের সমস্যার কথা শুনে তাদের হৃদয়ে নীরব ঘাতক বাসা বাঁধে। এই ত্যাগ অনেক সময় পরিবারেও যথাযথ সম্মান পায় না। আমাদের মনে রাখতে হবে, প্রবাসীরা শুধুই টাকার মেশিন নন, তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিশ্রমের প্রতি সম্মান জানানো, তাদের সুরক্ষায় আরও বেশি উদ্যোগ নেওয়া এবং দেশে ফেরার পর তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই হল জাতি হিসেবে আমাদের প্রধানতম দায়িত্ব। এই ছিল প্রবাসীদের জীবন সংগ্রাম নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।